ছোটবেলায় আমরা কম বেশি সবাই বিভিন্ন ধরনের খেলা খেলতাম। আবার কিছু খেলা কবিতার ছলেও খেলতাম। আর এই কবিতা বলে খেলাগুলো সাধারণত আমাদের দাদু ঠাকুমারাই শেখাতেন। এমনকি বেশিরভাগ সময় খেলার সঙ্গীও ওনারাই হতেন। বিভিন্ন ছড়াগুলির মধ্যে যেমন একটি আছে, ইকরি মিকরি চামচিকরি, চামের কাটা মজুমদার, ধেয়ে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, দাওয়ায় বসে চাল কারি, চাল কাটতে হলো বেলা, ভাত খাওগে দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোঁতা, খা কামারের মাথা। ছোটবেলায় কম বেশি আমরা অনেকেই পড়েছি মজার ছলে, কিন্তু ছোটবেলার মজার ছলে পড়লেও বড় হয়ে আমরা কখনো কি ভেবে দেখেছি নান্দনিক ছন্দের এই কবিতাটির আসল অর্থ কি? এই ছড়াটি কোনো ইতিহাস বয়ে বেড়াচ্ছে কিনা? আমরা ভাবি কেবল মাত্র শিশুদের আনন্দের জন্য ছড়াটি রচনা হয়েছে, কিন্তু আদতে আনন্দের ছিটে ফোঁটাও নেই। ছড়াটি ভালো করে বিশ্লেষণ করলে বোঝা যাবে ছড়াটির পেছনে লুকিয়ে থাকা ইতিহাসটা কতটা করুণ। মূলত এই ছড়ার ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে সেই সময় চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থ সামাজিক জীবনযাত্রার অবস্থা তুলে ধরেছেন। তাহলে চলুন ছড়াটির প্রতিটি শব্দ পংক্তি ধরে বিশ্লেষণ করে দেখি যে ছড়াটির পেছনে লুকোনো আসল মানেটা। ইকরি অর্থ সংসার প্রতিপালনের জন্য সাধারণ খেটে খুঁটে কঠোর পরিশ্রম করা, কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিক্রি, অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা। চামের অর্থ রুজি রোজগারের এলাকা, আর চিকরির অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তা ঘরে নিয়ে আসা। কিন্তু এখানে সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার। মজুমদার বলতে এখানে মূলত বুঝিয়েছেন এক প্রকার রাজ কর্মচারীর পদবি, যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় ও হিসেব রাখা। আর অনেক সময় এই খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষদের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হয়েছে। ধেয়ে এলো দামোদর, অর্থাৎ এই দামোদর হলো মূলত ফোরে পাইকারির দল, যারা সাধারণ কৃষকদের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো তৈজসপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত। কিন্তু এই দামোদর এখানে ক্ষান্ত হতেন না। এখানে বলা হয়েছে দামোদরের হাঁড়ি কুড়ি। এর অর্থ হলো যারা যখন আসতেন তখন সাথে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসতেন, অর্থাৎ খেটে খাওয়া মানুষদের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসেন। এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চাল কারি, অর্থাৎ মজুমদার আর ফোরে পাইকারির থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়েই ঘরের দরজায় বসে ভাত রাঁধা প্রস্তুতি শুরু। কিন্তু চাল কাটতে হলো বেলা, অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাঁধা দেরি হয়ে যায়। তাই ভাত খাওগে দুপুরবেলা, অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়ার আর সম্ভব হয় না, একেবারে দ্বিপ্রহরে বা দুপুরে খেতে হয়। কিন্তু এইবার খাবে কি করে? কারণ ভাতে পড়ল মাছি। এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে, অর্থাৎ গরিব মানুষের যে যৎ সামান্য খাদ্য তাও শেষ রক্ষা হয় না, ছিচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায়। এরপর কোদাল দিয়ে চাচি, অর্থাৎ এই কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে। মানে পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে। তবে তাতে যে গরিব মানুষের হয়রানি কম হয় তা কিন্তু নয়, কারণ কোদাল হলো ভোঁতা, অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না,
আর তাই খা কামারের মাথা। অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছেন, মানে পুলিশ বা কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা, কিন্তু শেষমেশ তাদের কাছে গিয়েই এই হতদরিদ্র মানুষগুলোর মাথা কুটে কাঁদতে হয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। সুতরাং এই ছড়াটির মধ্যে দিয়ে ছড়াকার গ্রাম বাংলার সেই সব খেটে খাওয়া মানুষদের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন, যারা কিনা সারা বছর অক্লান্ত পরিশ্রম করেও জমিদার, খাজনা আদায়কারী, অসাধু ব্যবসায়ী, চোর, পুলিশ এদের উপদ্রব ও অত্যাচারের জন্য দিনের শেষে নিজেদের পরিবারের মুখে দুমুঠো অন্ন জোটাতে পারেন না। আজ এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে এই ধরনের আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সকলের সামনে।